আর কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচা যান কয় না কয় না, ও ভাইজান কয় না কয় না। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়, রাস্তা নিয়ে আলোচনা হয়, স্কুল নিয়ে আলোচনা হয়, কলেজ নিয়ে আলোচনা হয়, আপনার ভোট নিয়ে আলোচনা হয়, জাল নিয়ে আলোচনা হয়, কৃষি নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। যদি জান্নাত নিয়ে আলোচনা না হয়, জাহান্নামের সতর্কতা আলোচনা না হয়, ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। তাহলে জান্নাত জাহান্নামের আলোচনা চলবে না চলবে না। আমি ইবনে সিনা সম্পর্কে একটা কথা শুধু বলি, যখন আমরা আপনাদের কাছে খুব সহজে এভাবে আসতে পারতাম না, এই বাউফলের সেই সময়ের সরকারি দল যারা, সেই সময় আওয়ামী লীগ করতেন যারা, তারা আমার ফোন নাম্বার যেভাবে হোক সংগ্রহ করে বলতেন, মাসুদ আমি অমুক, তোমার ভাবি খুবই অসুস্থ, আমি একটু ইবনে সিনায় যেতে চাই, তোমার সহযোগিতা তোমার পরামর্শ দরকার। আমি তখন হেসে দিয়ে বলতাম, আমাদেরকে ফাঁসির আয়োজন করতেছেন, এই প্রতিষ্ঠান যারা করেছেন তারা জেলখানে আছেন, তারা কিছুদিনের মধ্যে ফাঁসিতে ঝুলবেন, তাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে, সেই প্রতিষ্ঠানে আপনি চিকিৎসা নিতে যাবেন কোন দুঃখে? বলছে মাসুদ তুমি কিছু মনে করো না, এটার সাথে আমরা নাই, আমরা মনে মনে ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জেল থেকে যেন মুক্ত করেন। এই জন্য আমি বাউফলে বলি, কেউ কেউ তো দুষ্কৃতিকারী ছিলেনই, কিন্তু এই সমস্ত মানুষেরা বলতেন যে ইবনে সিনায় গেলে শুধুমাত্র দাওয়া পাওয়া যায় না, মানে শুধু চিকিৎসা পাওয়া যায় না, ওখানে দাওয়ার সাথে আল্লাহর দয়াও পাওয়া যায়। বলতেন যে ওখানে আমার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আমার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না, তাই বিএনপি কে মানুষ ভোট দিত। আবার যখন 5 বছর বিএনপি সেই লুটপাট করছে, তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত। উপায় অন্ত পেত না, কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না। তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন। নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করবো। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করবো। ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা